7 বছর আগের এই আইফোন 8 এখন আপনি পুরাতন মার্কেটে কিনতে গেলে 12-13 হাজার টাকা খরচ করতে হবে। এবং দেখেন এই ফোনটার যে অবস্থা, সামনে পিছনে দেখলে কোনোভাবেই বলা যায় না যে এটা আসলে কাউকে 12,000 টাকায় কিনতে। কিন্তু এখনো এই ফোনটার কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা দেখলে সারপ্রাইজড হতে হয় যে 7 বছর পরেও এসে এই ফোনটা কিভাবে এইসব ডিপার্টমেন্টে হোল্ড আপ করতেছে। ইভেন এখন যে লেটেস্ট ফোন চলতেছে আইফোন 15, সেটার সাথেও এটা কিছু কিছু দিক থেকে দেখা যায় যে খুব ভালোভাবে কোপ আপ করতেছে। তো এই ফোনটার ভালো মন্দ কি আছে অবশ্যই বলবো, এবং এখন এটা কারা কিনবেন এবং কারা কিনবেন না ভুলেও সেটাও বলবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ টিওন ফোন যদি কিনতে চান এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ইভেন আপনারা চাইলে আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে পারেন, কুরিয়ার করেও কিন্তু আপনারা তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। তো আইফোন 8 নিয়ে 2024 সালে এসেও ভিডিও বানাইতে হচ্ছে, কারণ কি দেখেন এই ফোনটা এখনো মানুষ কিনে এবং এটাতে যথেষ্ট মানুষের কিন্তু ইন্টারেস্ট আছে। তো ডিজাইনের দিক থেকে বললে ডেফিনেটলি এই ফোনটার ডিজাইন অ্যাপেলের দিক থেকে বললে এখনো কিন্তু লেটেস্ট। কারণ কি দেখেন এই সেম ডিজাইনের ফোন এখন অ্যাপেল কিন্তু তাদের ওয়েবসাইটেই প্রায় 50,000 টাকায় বিক্রি করতেছে। চিন্তা করতে পারেন এরকম বড় চীন বেজেলওয়ালা ফোন অ্যাপেল ছাড়া কেউ কি আসলে বিক্রি করতে পারবে? দেখেন এই ফোনটা যে ডিজাইন সেটা আইফোন এসি 2022 বা এসি 20 বা আইফোন 8 এই সেম ডিজাইনের ফোন, এবং এই ডিজাইনটা ওয়ান অফ দা বেস্ট অ্যাপেলের ডিজাইন। এইটা ভেরি কমফোর্ট, খুবই থিন একটা ফোন, এবং আগেও হয়তো অনেকবার বলেছি যে এই ডিজাইনটাকেই যদি এখনকার মতো আসলে এরকম এখানে বেজেললেস ফোন বানাইতে পারে তাহলে কিন্তু এটা একদম বেস্ট সেলিং স্মার্টফোন হবে এখনো এসে, কারণ এই ডিজাইনটা এই 2024 সালে এসেও দারুণ। দেখেন এই পিছনে যে গ্লাস ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে আবার ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, এবং এখানে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ক্যামেরা। তাছাড়া এই ফোনটার যদি আপনি ফ্রন্টে দেখেন এখানে 4.7 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেটা এখনকার সময়ে কোনোভাবে আসলে কোনো ফোনের সাথে কম্পেয়ার করা যায় না। ডেফিনেটলি এটা আসলে কম্পিটিশনে নাই। তবে যদি ইন্ডিভিজুয়াল এই ফোনটার কথা বলেন, ডিসপ্লেটা দেখতে এখনো ভালো লাগে, ভিডিও দেখতে গেলেও ভালো লাগে। তবে যেটা প্রবলেম, এখনকার ফোনের সাথে কম্পেয়ার করলে ডিসপ্লে সাইজটা অনেক ছোট এবং উপরে নিচে দেখেন খানিকটা করে চিন আর বেজেল রয়েছে। এটা আসলে মানিয়ে নেওয়া যায় না, বাট স্টিল আপনি যদি অ্যাপেলের দিক থেকে চিন্তা করেন তাহলে মানিয়ে নিতে হচ্ছে। এবং এই যে উপরে বড় একটা জায়গা, এখানে কিন্তু একটা সেলফি ক্যামেরা আছে 7 মেগাপিক্সেলের, এবং নিচের দিকে এখানে একটা টাচ আইডি আছে। টাচ আইডি কিন্তু এখন অ্যাপেলে নাই, তবে এই যে টাচ আইডিটা এখানে সাথে হ্যাপটিক ফিডব্যাক আছে। ওভারঅল এটার হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা কিন্তু দারুণ। এবং এই ফোনটা যদি নিচের দিকে দেখেন বটমে এখানে একটা লাইটনিং পোর্ট দেখতে পাচ্ছেন, 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। স্টিরিও স্পিকারটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, তবে লাউডনেস কম। এবং যদি আপনি ডান সাইডে দেখেন এখানে পাওয়ার বাটন আছে উপরে এবং নিচে, এখানে একটা সিম স্লট আছে। এই ফোনটাতে আপনি একটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। এখনকার ফোনে এসে সব ফোনেই কিন্তু ডুয়াল সিম ব্যবহার করা যায়, তো এটাতে কিন্তু আপনাকে সিঙ্গেল সিমে স্টিক থাকতে হচ্ছে। এবং বাম সাইডে উপরে আপনি মিউট সুইচ পাচ্ছেন, ভলিউম বাটন, এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, গ্লাস ফ্রন্ট গ্লাস ব্যাক। এবং অ্যাপেলের বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে, সেটাও একটা প্রমাণ। দেখেন 7 বছর পরে এসেও এই ফোনটা একদম রক সলিড একটা বিল্ড কোয়ালিটি আপনাকে অফার করতেছে। সেটা কিন্তু অ্যাপেলের অন্যতম একটা কারণ যে লং টাইম ধরে এই ফোনগুলো মানুষ ব্যবহার করে এবং রিসেল ভ্যালু কিন্তু ভালো থাকে। এই ফোনটার পারফরমেন্সের কথা যদি বলি, দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে A11 বায়োনিক একটা প্রসেসর। তো এইটা কিন্তু 10 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন ছিল, এখন কিন্তু একদম 5 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার, ইভেন 3 ন্যানোমিটারের প্রসেসর রয়েছে মার্কেটে। এবং এখানে মাত্র 2 জিবি র্যাম পাচ্ছেন, এবং এটা যে সর্বশেষ সফটওয়্যার আপডেট পেয়েছিল সেটা কিন্তু iOS 16। সো এখানে সবকিছুই আসলে ব্যাকডেটেড হয়ে গেছে, বাট স্টিল এই ফোনটা কিন্তু রক সলিড পারফরমেন্স দিচ্ছে। এই ফোনটা ব্যবহার করতে গেলে কোনো প্রকার স্লো আপনার কাছে মনে হবে না। এখনকার সময়ে 14-15 হাজার 16 হাজার টাকার ফোন কিনতে গেলে আপনি দেখবেন যে সেই ফোনটা ইউজ করে একদম স্মুথলি এক্সপিরিয়েন্স পাচ্ছেন না। হয়তো ক্যামেরা অ্যাপসে গেলে দেখবেন যে অনেক হ্যাং করতেছে, স্লো করতেছে। ইভেন আমি লাস্ট টাইম 27-28 হাজার টাকা ফোনেও দেখলাম যে ক্যামেরা আসলে স্লো হ্যাং করে, বাট এই ফোনটা একদম স্মুথলি চলে। এবং এই ফোনটা ব্যবহার করতে গেলে আসলে কোনো জায়গায় মনে হয় না যে মাত্র 2 জিবি র্যাম রয়েছে, কারণ কি এটা দিয়ে আমি জেনশেন ইম্প্যাক্টও খেলে দেখেছি, এবং হেভি গেমগুলোও ভালোভাবে খেলা যায়। গ্রাফিক্স কোয়ালিটি অতটা ভালো না, বাট স্টিল এই ফোনটাতে কিন্তু আপনি রান করতে পারতেছেন, সেটা কিন্তু হিউজ একটা ব্যাপার। 7 বছর আগের ফোন, এবং নর্মাল সোশ্যাল মিডিয়া ইউজ করা, ইউটিউব দেখা, টিকটক, এসব সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউজ করতে গেলে একদম স্মুথলি চলবে। বাট পারফরমেন্স
সেকশনে অনেক গরম হয়। ডেফিনেটলি এটা অনেক পুরাতন একটা ফোন, সে সময় আসলে অত হিট ম্যানেজমেন্ট ছিল না, ছোট্ট একটা ফোন, লোড পড়লে হিটিং করবে এটাই স্বাভাবিক। সো সেটা আসলে আমলে নেয়ার কিছু নাই। এবং এটার ক্যামেরার কথা যদি বলি, দেখেন এই ফোনটাতে আপনি মাত্র 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর পাচ্ছেন পিছনে, তবে সেটা কিন্তু সাল ছিল 2017। তো তখন এটা মানিয়ে নেওয়া যেত, এখন মানায় নেওয়া যায় না। বাট স্টিল এইটার যে ক্যামেরা এক্সপিরিয়েন্স আছে, আমি প্রথমে যেটা বলছিলাম, এখনকার সময় যদি আইফোন 15 সিরিজের ফোনের সাথেও আপনি কম্পেয়ার করেন, দেখবেন যে এইটার ফটো কোয়ালিটি লিটারালি সেম রয়েছে। আপনি যদি এটা দিয়ে ছবি তোলেন, ছবি তুলে আইফোন 15 এর ক্যামেরার সাথে সাফল করে দেন পিকচারটা, ডে লাইটের ছবিতে কেউ আসলে বলতেই পারবে না অনেক সময় যে এটা আইফোন 8 দিয়ে তোলা। কারণ কি, অ্যাপেল এই জিনিসটা সবসময় করে, যে কোনো মডেলের ফোন দিয়ে আপনি ছবি তুলেন একদম সিমিলার একটা কালার পাবেন। যদি ভিভিড লাগাই দেন তাহলে কেউ আসলে ধরতে পারবে না। এবং এই কারণে কিন্তু অ্যাপেলের ফোনকে মানুষ ক্যামেরার জন্য প্রায়োরিটি দিয়ে থাকে। এরা যে এখনো পর্যন্ত মার্কেটের সব থেকে বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দেয় 15 সিরিজে তা কিন্তু নয়, বাট তারা কিন্তু যে কন্টিনিউটিটা থাকে, কালার যে ব্যাপারটা, সেটা যে আপনার রেগুলারিটি ধরে রাখতে পারে, যে কারণেই কিন্তু ওভারঅল বেস করে কিন্তু প্রায়োরিটি দিয়ে আইফোন মানুষ কেনে, ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে। ইভেন এই আইফোন 8 তার একটা অন্যতম প্রমাণ। দেখেন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, ডে লাইটে ব্যবহার করে ছবি তোলা, সেটা কিন্তু একদম বেস্ট ফটোগ্রাফি এখনো আপনাকে দিচ্ছে। কিন্তু আপনি যদি এটা লো লাইটে যান, ডেফিনেটলি এটা স্ট্রাগল করে, এবং লো লাইটে আপনি এটা দিয়ে ছবি তোলার এক্সপেকটেশন রাখেনই না। বাট এখানে বড়সড় যে প্রবলেম সেটা হচ্ছে যে আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারতেছেন না। এখন কিন্তু আমাদের অনেকেরই পোর্ট্রেট তোলার কিন্তু প্রয়োজন হয়, কারণ আমরা এখন সবাই ডিএসএলআর লুক লাইক ফটো তুলতে চাই। সেলফির এক্সপিরিয়েন্স একই ব্যাপার, যদি আপনি প্রপার লাইটে তুলতে পারেন তাহলেই ভালো আছে, এবং এইটা লো লাইটে ভালো না। এবং ওভারঅল এইটার যে পিকচার কোয়ালিটি, সেখানে কিন্তু ডাইনামিক রেঞ্জ ক্যাপচার যে একদম বেস্ট করতে পারে তা নয়। যদি একদম কন্ট্রাস্টি লাইট থাকে, আপনার পিছনে ব্লোন আউট লাইট থাকে এবং ফেসে লাইট না থাকে, সেক্ষেত্রে অনেক নয়েজ আসে, এবং ডেফিনেটলি এই ফোন থেকে এর থেকে বেশি এখন এক্সপেক্ট করতে পারেন না। যে কারণে এখন 2024 সালে এসেও আমি এইটার ক্যামেরা নিয়ে আসলে যথেষ্ট স্যাটিসফাইড। এবং এটার ভিডিওতে আপনি সর্বোচ্চ 4K পর্যন্ত শুট করতে পারবেন, স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এটা আইফোন 8 এর মেইন ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। এবং এটার যে ভিডিও কোয়ালিটি সেটা তো এখানে আপনারা দেখে বুঝতে পারতেছেন। বাট আই বিলিভ যে এই বাজেটে এখন নতুন যেসব ফোনগুলো পাওয়া যায় সেইগুলোর থেকেও মানে অনেকাংশে সব দিক থেকে আসলে ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, সেটা সেলফি ক্যামেরা বলেন, নর্মাল ক্যামেরা বলেন। এবং এখানে কেমন সাউন্ড ক্যাপচার করে সেটা হোপফুলি আপনারা একটা আইডিয়া পাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে 7-8 বছর আগের একটা পুরাতন ফোন এখন যে পরিমাণে এক্সপিরিয়েন্স আপনাকে সিমলেসলি দিচ্ছে, সেটা ডেফিনেটলি দেখেই বলা যায় যে আইফোন কেন আসলে এত ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে পারছে, বা আইফোন যে কেনই আইফোন সেটার একটা প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তবে ভিডিও কোয়ালিটি কেমন এবং স্টেবিলিটি কেমন সেটা এখান থেকে দেখতে পারতেছেন। তবে 2017 সালের এই ফোনটা নিয়ে এখন যে প্রচুর হাই হোপ রাখবেন তা কিন্তু নয়। বাট আপনি যদি এই বাজেটে অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন, ব্র্যান্ড নিউ ফোনগুলোর সাথে, তাহলে দেখবেন যে এইটা কিন্তু একদম অন্যান্য ফোনগুলোর থেকে ব্যাপকভাবে স্ট্যান্ড আউট করতে পারে। যেমনটি বলছিলাম যে মেইন ক্যামেরা দিয়ে 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারে। সো হোপফুলি একটা ধারণা আপনাদের হয়ে গেল যে এটার ভিডিও কোয়ালিটি আসলে এখন 2024 সালে কেমন হোল্ড আপ করতে পারে। তো এবার জেনে নেওয়া যাক যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আসলে কেমন পেলাম। দেখেন এই ফোনটাতে 1821 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি, মানে হাসি পায় যে মাত্র 1800 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিয়ে 2024 সালে এসে আপনাকে ফোন চালাইতে হবে। তবে 1800 মিলি অ্যাম্পিয়ার হইলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদমই যে খারাপ পেয়েছি তা নয়, 2.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো যারা এই ফোনটা একদম নর্মাল ইউজেসের জন্য ব্যবহার করবেন তারা কিন্তু মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। বাট 24 সালে এসে এই ফোনটার সব থেকে ডাউন সাইডটা কি, এইটার ডিসপ্লের এক্সপিরিয়েন্স আর একটা হলো ব্যাটারি ব্যাকআপ। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে আরো 2-3টা ফোন আছে, সাথে একটা ফোন নিতে চান কথা বলার জন্য বা নর্মালি ডে লাইটে একটু ভিডিও টিডিও করার জন্য, তাহলেও কিন্তু এটা কিনতে পারেন, কারণ এটার কল কোয়ালিটি অনেক ভালো। যদি একদম প্রপার লাইটে একটু লাইট সেটআপ করে আপনি ভিডিও করেন, স্টিল এটা দিয়ে কিন্তু ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন, যেটা হয়তো বা 23-24 হাজার টাকার ব্র্যান্ড নিউ ফোন দিয়েও আপনি পাচ্ছেন না। সো এটাই ছিল মূলত আমার আইফোন 8 এর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এখনো 2024 সালে এসে কেউ যদি এই মালটা ব্যবহার করে থাকেন, একটু কমেন্ট করে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।